পাথারকান্দির তিনোখাল লঙ্গাই নদীর উপরে থাকা আরসিসি সেতুর অবস্থা অত্যন্ত বেহাল। সেতুর রড বেরিয়ে আসায় এখন বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই সেতু। সেতু ভেঙে পড়লে প্রভাব পড়তে পারে আসাম, ত্রিপুরা, মিজোরাম সংযোগ। সেতুর বেহাল দুরবস্থায় যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এখনো কোনো উদ্যোগ চোখে পড়েনি। NHIDCL কর্তৃপক্ষের দায়িত্ব পালনের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেকেই। একের পর এক সেতুর অবস্থা বেহাল হয়ে পড়েছে বরাক উপত্যকার। এবার আসাম ত্রিপুরা জাতীয় সড়কের উপর অবস্থিত তিনোখাল লঙ্গাই নদীর উপরে থাকা আরসিসি সেতুর অবস্থা বেশ বেহাল অবস্থায় নজরে আসছে। দেখা যাচ্ছে সেতুর উপরের অনেকটা অংশের ঢালাই সরে গিয়ে ভেতরে রড বেরিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে রডের উপর দিয়ে পারাপার হচ্ছে আসাম, ত্রিপুরা এবং মিজোরামের শত শত পণ্যবাহী গাড়ি। স্থানীয় গাড়ি চালকদের অভিযোগ, কয়েক মাস আগে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কিছু জায়গায় বালি এবং সিমেন্ট দিয়ে সাময়িক মেরামত করা হয়েছিল, কিন্তু তা স্থায়ী সমাধান নয়। ফলে যোগাযোগ ব্যবস্থা যে কোনো সময় ব্যাহত হতে পারে। জাতীয় সড়ক মেরামত এবং নির্মাণের দায়িত্বে থাকা NHIDCL কর্তৃপক্ষ প্রতিদিন এই পথ ব্যবহার করলেও এখনো পর্যন্ত স্থায়ী সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই সেতুর অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পথচারীরা এবং গাড়ি চালকরা। তাদের দাবি, যদি সময় মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এর পরিণতি বদরপুর গ্যামন সেতুর মতো হতে পারে। তারা স্থানীয় বিধায়ক তথা আসামের পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে, সরাসরি বিস্তারিত জানাচ্ছেন আমাদের পাথারকান্দির প্রতিনিধি জয়রাজ সিনহা। যে কোনো সময়ে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে আসামের সাথে ত্রিপুরা ও মিজোরাম, এই দুই রাজ্যের। বেরিয়ে পড়েছে রড। প্রতিদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার হচ্ছে শতাধিক যানবাহন। আমি বর্তমানে উপস্থিত আছি পাথারকান্দির অসম, ত্রিপুরা ও মিজোরাম যোগাযোগ স্থাপনকারী লঙ্গাই নদীর উপরে থাকা তিনোখাল সেতুর উপরে। আমি আমার সহযোগী ক্যামেরা পার্সনকে অনুরোধ করব এই তিনোখাল সেতুর বর্তমান অবস্থা দেখানোর জন্য। এই তিনোখাল সেতু আমি দেখুন, এই আসাম, ত্রিপুরা ও মিজোরামের সাথে যোগাযোগ স্থাপনকারী লঙ্গাই নদীর উপরে থাকা এই তিনোখালের সেতু অনেকটা জায়গা বিগত বছর ধরে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। বের হয়ে পড়েছে রড। এর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় শত শত পণ্য বোঝাই গাড়ি পারাপার হচ্ছে। কয়েক মাস পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষ সেতুর কিছু জায়গা বালু সিমেন্ট দিয়ে সামান্য সংস্কার করে নিজের দায়িত্ব সামলে চলে গেলেও করেননি কোনো স্থায়ী সমাধান। দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে এই সেতুটি। যদিও সঠিক সময়ে সেতুটি মেরামত করা না হয় তাহলে ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা। উল্লেখযোগ্য, স্থানীয় জাতীয় সড়ক মেরামত এবং নির্মাণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCL কর্তৃপক্ষরা প্রতিদিন এই সেতুর উপরে চলাফেরা করলেও তারা বিষয়টাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, যার ফলস্বরূপ ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই তিনোখাল সেতুটি। স্থানীয় একজন লোক বর্তমানে এসে উপস্থিত হয়েছেন। আমি ওনার কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করব বর্তমানে এই পাথারকান্দির তিনোখালের সেতুর অবস্থা নিয়ে। তার কী বলবেন? এই তিনোখাল সেতুর বর্তমান অবস্থা, তিনোখাল সেতুর অবস্থা বড় বেহাল। এই যে দেখতেছেন আপনারা, ডাম্পার পার হচ্ছে, এত কষ্ট পাইতেছে, এত বড় বড় কষ্ট। এই গল্পগুলোর মধ্যে যদি বাইক পরে, অটো রিক্সাগুলো পরে, অ্যাক্সিডেন্ট তো অহরহ হচ্ছে ব্রিজের উপরে। কতদিনই তো কাটা পরে একটা অ্যাক্সিডেন্ট হইল। অ্যাক্সিডেন্ট হয়ে ছিটকা খাইয়া গিয়া রেলিংয়ের উপরে গিয়া পড়লো। যদি ব্রিজের উপরে রেলিংটা না থাকতো তাহলে তো একদম নদীর মধ্যেই যাইতে দিয়েছিল। আর ব্রিজের উপরে কোনো দিন কোনো একটা বাইক রাইডার বা অটো রাইডার বা কার ড্রাইভার একটা অনুমান করতে পারে না এত বেশি করতো। রোড বাড়িয়ে গেছে নিচে বেশি। এই অবস্থায় আমাদের প্রাণপ্রিয় বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যেন এই বার্তাটা বা এই অনুরোধটা ডিপার্টমেন্টাল অথরিটির কাছে পৌঁছাইয়া দেও। এবং আমাদের সম্মানিত আমাদের মুখ্যমন্ত্রী, হি দ্য বেস্ট ওয়ার্কার ইন দিস প্রেজেন্ট গভর্নমেন্ট, ওনার মতন একটা কর্মঠ, ওনার মতন একটা প্রতিভাবান এবং এক্সপিরিয়েন্স চিফ মিনিস্টার আমাদের আসামে আমরা পেয়ে আমরা গর্বিত। ওনার কাছে বিশেষ করে আমরা অনুরোধটা করতেছি, এই যে ছোটোখাটো যেগুলো যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের জীবন নিয়ে মানুষ সংকটে পড়ে, ছোটো ছোটো যারা ছেলেরা 17-18 বছর 20 বছরের ছেলেরা তারা এখানের মধ্যে কীভাবে ঘটতে আসে, কতটুকু স্পিডে চালাইতে
লাগে এটাই জানে না, অহরহ অ্যাক্সিডেন্ট হইতেছে। গতিকে ব্রিজের উপরে যখন একটা বিরাট একটা হাইওয়ে, একটা মিজোরাম ত্রিপুরা কানেক্টেড একটা হাইওয়ের উপরে এই ধরনের অবস্থা যদি ব্রিজের উপরে হয়, তাহলে তো এটা ইমিডিয়েটলি মেরামত করানো দরকার। ডিপার্টমেন্টাল অথরিটির বেশি টাকার খরচার এখানে প্রশ্নই উঠে না। সামান্য যখন ভাঙাটা আরম্ভ হয় তখন একটু রিপেয়ারিং করিয়ে দিলে আবার ভালো হবে। কি বলবেন দাদা? এটা রাস্তা ঠিক করার লাগি আর ব্রিজটা ঠিক হওয়ার লাগে তিনকাল ব্রিজ আর 3 মাস থাকিয়া খারাপ আছে রাস্তাটা। এই ব্রিজটা দেখো বেজান গাড়ি, একটা দুইটা গাড়ি যায় না। এটা গ্রাম অঞ্চলের রাস্তা, এর লোকে জাতীয় সড়ক, এটা আবার জাতীয় সড়ক। এটা যদি বন্ধ হয়ে যায়, ব্রিজটা যদি ভাঙ্গিয়া যায় হারাঙ্গাজারের মতো কি আর ওটা কেমন সেতুর মতো, তো একদম যাতায়াত বন্ধ হয়ে যাব। দেখো এখন বর্ষার সিজন, গাড়িগুড়াও বেশি চলে, এটা সবসময় গাড়ি যায়। 1 সেকেন্ড রোড তো বাইরে আছে, 3 মাস থেকে হয়ে গেছে। কেউ রিপেয়ারিং করে না, কোনো খাসটাও হয় না, অন্য কষ্ট হয়। লোড গাড়ি নিয়ে যাইতে যাইতে একটা সময় গাড়ি সময় বিশেষ গাড়ি খারাপও হইতে পারে, এক্সেল বিয়ারিং ভাঙিতে পারে, যা জায়গাতে গাঁথা হয়েছে। কোনো সময় রোড বার হয়েছে, টায়ারও যাইতে পারে পামচার হয়ে যায়। সরকারের দৃষ্টি আকর্ষণ করা, হেমন্ত স্যারে দৃষ্টি আকর্ষণ করো, যেমন আপনার আসন কৃষ্ণন্দু ভাল মহাশয় তাইনও দৃষ্টি আকর্ষণ করো এটা ব্রিজের উপরে। এখানে দেখো কত মানুষের রাস্তাঘাট খারাপ হইলে, মিজোরাম গেছে, এবার দিকে ত্রিপুরা সব যাতায়াত বন্ধ হয়ে যাব এটা খারাপ হইলে। দৃষ্টি আকর্ষণ করার লাগে হইয়ার, আর এটাও আমার